1947 থেকে 1971 থেকে আজকে 2024, এখন আর ইংরেজ নাই। ইংরেজ আছে? কথা কয় না দেখি, ইংরেজ আছে? এখন কি পাকিস্তানি আছে? এখন মেম্বারও আমাদের, ভোটারও আমাদের, চেয়ারম্যানও আমাদের, ভোটারও আমাদের, এমপিও আমাদের, মন্ত্রীও আমাদের, আমলাও আমাদের, কামলাও আমাদের, পিসাবও আমাদের, মুরিদও আমাদের, প্রিন্সিপালও আমাদের, ছাত্রও আমাদের, রিক্সাওয়ালাও আমাদের, রিক্সায় চড়ে যারা তারাও আমাদের। এখন আর ইংরেজ নাই, এখন আর ওই পাকিস্তানি নাই, এখন সব আমাদের। আমলা কামলা, মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা সব আমাদের। আগে আমরা দোষ দিয়েছি পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে, আগে আমরা দোষ দিয়েছি যে ব্রিটিশরা আমাদের উপরে শোষণ করেছে। এখন যদি 2024 সালে স্বাধীনতার 53 বছর পরে আমি যদি এখন জিজ্ঞেস করি, ঠিক আছে তাইলে এতদিন ইংরেজরা শোষণ করেছে, পাকিস্তানিরা শাসন করেছে, জুলুম করেছে, এখন তো সব আমাদের, মেম্বার থেকে শুরু করে টপ টু বটম সব জায়গায় আমাদের লোক, তাইলে এখন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কে? এখন কে দেয়? এখন তো আর পাকিস্তানি নাই। আছে পাকিস্তানি? এখন ইংরেজ আছে? তা এখন কে দেয় বাঁশ? কে বাঁশ কে দেয়? এখন পাকিস্তানিদেরকে দোষ দেওয়া যাবে? এই বাঁশ আমরাই দিই, ঠিক কিনা বলেন? আমরা এতদিন পরে স্বাধীনতার 53 বছর পরে আমরা পারলাম না, আর পারবো কবে? সম্ভাবনা নাই। কেন পারলাম না? না পারার কারণ হলো নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে সেটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া, ঠিক কিনা বলেন? কাগজে পত্রে সোনার বাংলা, আর আমরা খেয়াল করে দেখেছি চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত টপ টু বটম সব জায়গায় সোনার বাংলায় সোনার মানুষের বদলে পাওয়া গেছে চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়ে সোনার মানুষ বানাতে চাই। খোদার কসম, কোরআন ছেড়ে দিয়ে সোনার মানুষ বানানোর কোনো সম্ভাবনা নাই। আপনারা তো সবকিছু খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। বাংলাদেশে দেখবেন বুদ্ধিজীবী কোনো আলেমরে কয় না, অথচ সব কিছুর বুদ্ধির আধার হচ্ছে আলেমেরা, কারণ তাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। এখন বুদ্ধিজীবী কয় কারে? বুদ্ধিজীবী কয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে তারা হলো বুদ্ধিজীবী। মাদ্রাসার বিরুদ্ধে, মক্তবের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে, বড় বড় কথা বলে, তারা হলো বুদ্ধিজীবী। তাদেরকে আমি দাউদকান্দি এক মাহফিলও যখন কইছি তারা বুদ্ধিজীবী, এক বুড়া বেড়া ফাল দিয়া কয় তেকু, আমি কোতে কেন আইসে নাকি তেকু, আমি কই তাইরে ফাইলে কি করলেন? নইল কহুজুর ফানি লাগাইলাম, নইল তারে থুতাইয়া গোসল করাইলাম। আমার দেশে যত বুদ্ধিজীবী আপনারা খেয়াল করেন না তো, আমি খেয়াল করা লাগে অনেক কিছু। আমি দেখছি আমার দেশের বুদ্ধিজীবী হলো সবগুলা তালকা চোলা, মাথার চুল নেই। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির সাথে চুলের তো শত্রুতা কেন? যে বুদ্ধি থাকলে চুল থাকা যাবে না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে ফেলাইছে, তা ঠিক কিনা কন? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কয়দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না, এটার একজন প্রফেসর হওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে বলেছে, খেয়াল করেন, সে বলেছে যে যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, এইসব আমার পরে হাফানার দেওয়া হইব। আপনার খেলার মাইদে দিয়ে উঠতে গেলে কইব নাকি? না না, হাফানার দেওয়া হইব আপনার। মাইদে দিয়ে উনি উঠতে যে গেতে আছে, দোহানটা খুললা সরছি না, কয় বাহিদের শুরু হইসব বেশি ফাদিয়া বইয়া থাকেন। একটু পরে যাই, সমস্যা। আবার কথাটা শুই না জানে, গুরুত্বপূর্ণ কথা, এটা আপনার কামও লাগবো জীবনে। হ্যাঁ, মার হাবা কয় না রে, রাগ হইয়া মার হাবা কইতেন না, কন মার হাবা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি ওনাকে যাইতে দিলে পারতাম, কিন্তু ওনারে যদি দেই আরো অনেকরে দেওয়ান লাগবো। উনিও যখন থাইমা গেছে আর কেউ সাহসও করতো না দেখবেন। ওই খালি উনি আবার বইছে, হ্যাঁ উনি আবার আগ গাইয়া বয়, জাগালাইরা বয়। হ্যাঁ,
বাড়িতে উনি এক বিছনাত ঘুমাইতে পারে না, 2-3 বিছনা লাইরা লাইরা ঘুমায়। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে কি বলছে? হুজুর কি করতে আছেন আপনি? এদিকে তাকান, আমার দিকে তাকাই থাকেন। মোবাইল টিপতে আছেন এখন বইয়া বইয়া? না, ভিডিও লাগবে না। আমিন কর, চেয়ার ঘুরাই আমার দিকে ফিরা বসেন। তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উনি কি বলছে? কয় যারা পর্দা করে, খেয়াল করে, পর্দা করে, হিজাব লাগায়, মেকআপ লাগায়, বুরকা পরে, এইগুলা যেগুলা বললাম, এটা কি নফল না ফরজ? কথা কয় না, নফল না ফরজ? সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলছে কি, যারা পর্দা করে, মেকআপ লাগায়, হিজাব পরে, বুরকা পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাই এটার সাথে একমত? পড়ার দরকার নাই, এটা একমত? দাদা, ঢাকা ইউনিভার্সিটি চলে আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলো? তোমরা হইলা কর্মকর্তা কর্মচারী, আমরা হইলাম মালিক পক্ষ। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মক্তব মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পরা শিখিয়েছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে, মানুষগুলো আসার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমুতে যায়, ফজরের আজানে আবার যাদের ঘুম ভাঙ্গে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে বাংলার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। মন যা চায় তাই করবা, আর মুখে দিয়া যা আসে তাই বলবা। এই বাংলাদেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই। মুসলমানের শিকড় সাত জমিনের নিচে, মুসলমানের শাখা প্রশাখা সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং যা মন চায় বলবা, মনে হয় যেন তার আর নিজের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। অসভ্যের দল থাকা, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা শুরু থেকে যেখানে থেকে শুরু করেছিলাম, তাইলে আমরা হতে চাই আল্লাহওয়ালা। কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামীরা জান্নাতি। তাহলে জাহান্নামী যারা, তাদের ব্যাপারে, যারা জান্নাতি তাদের ব্যাপারে কথা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এবার আসুন, যারা জাহান্নামী বান্দা তাদের ব্যাপারে 1000 বছর আগে আল্লাহ কি ওয়াজ করে দিলেন, শুনতে মন চায়? সবাই কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না,
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি মাওলা ও রব্বে করিম, এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, জানোয়ারের কিছু বুঝ আছে এই ব্যাককলের তাও নাই। ঠিক কিনা? ও মুসলমান, শুরুতেই বলেছিলাম আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই নাকি চাই না? জান্নাতি হতে গেলে মৌলিক তিনটা জিনিসের ভিতরে তোমাকে বিশ্বাস রাখা লাগবে। এক নম্বরে তুমি আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেছো। তোমার কাছে যদি আল্লাহ জানতে চায় মা ও বান্দা আমার ব্যাপারে তোমার ধারণা কি, আমরা বলে দেই মাওলা রব্বে করিম। এটা জিজ্ঞেস করার কি হলো? কোরআনের 30 ওই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমাকে আমরা কি জানিয়ে দেই নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? তাইলে আমরা প্রশংসা করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আমার দেশে এমন একটা আল্লাহ পাওয়ার পরে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? কি আল্লাহ? ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন আল্লাহ আমার, যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। সবাই আমরা মুখাপেক্ষী। আমি মুশতাক ফৈজি ঢাকাইশের পীর সাহেব, আমি এককভাবে ক্ষমতাশালী না, আমিও মুখাপেক্ষী। আমি পাঞ্জাবি গায়ে দিতে গিয়া কাপড় কিনা লাগে দোকান থেকে, দোকানদার কাপড় কিনে আনে ওই ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরির মানুষগুলো সুতা কিনে আনে কাপড় বোনার জন্যে, সুতার জন্য চলে যাওয়া লাগে গাছের তুলার কাছে। একটা মানুষও স্বয়ং সম্পূর্ণ না। আপনার গায়ের পাঞ্জাবিটা সহজে দেখে ফেলছেন, এটার ভিতরে চক্রাকারে 10 থেকে 12টা গ্রুপ কাজ করতেছে। ঠিক কিনা? আপনি মাথায় টুপি দেখেছেন, এই টুপি এমনি আপনার মাথায় আসে নাই, এই টুপি বানাতে একটা চক্র কাজ করেছে। আপনার পায়ের জুতা, পরনের লুঙ্গি, সব কিছু আপনি কারো না কারো উপরে মুখাপেক্ষী। আপনি এমন করে দাঁড়িয়ে থাকতে পারেন না। আপনি সংসার জীবনে আপনার স্ত্রীর প্রতি মুখাপেক্ষী হয়ে গেছেন। আপনি ধান করে দেন, উনি রান্না করে দেয়। আপনি মাছ ধরে দেন, উনি তরকারি রান্না করে দেয়। তারপরে আপনি বসে বসে খান, প্লেটে খান, প্লেট আনা লাগে কোকারিজের দোকান থেকে। এইভাবে পৃথিবীর সবচেয়ে সেরা যে ধনী মানুষটা, সবার থেকে সবাই, আর সবচেয়ে গরিব যে মানুষটা, সবাই আমরা নানানভাবে নানান মুখাপেক্ষী। ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। অমুখাপেক্ষীর পেছনে ওনার যুক্তিও আছে। ওনার খাওয়া লাগে না, ওনার সংসার নাই, ওনার বাড়ি ঘর নাই, ওনার জায়গা জমি নাই। উনি ছিলেন, উনি আছেন, তিনি থাকবেন। তিনি সব কিছুর ঊর্ধ্বে আল্লাহুস সামাদ। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি ছিলেন নাকি ছিলেন না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। অবসলমান, আজকে মান করে মাহফিল শুনে আগামীকালকে চায়ের স্টলে তুমি বসে বসে ঝুরাও, ঘুমাও। আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার ঝিমুনি নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি রহমান, তিনি রাহিম, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। ও মুসলমান, এমন একজন আল্লাহ পাওয়ার পরে বাংলার মুসলমান বাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় নাই না? আপনাদের এলাকায় আছে?
আরে কয় কি, আমি তো কুমিল্লার দক্ষিণে চাঁদপুর মাহফিলে গেছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এলাকায় নতুন কি আছে? তো হুজুর আমাদের এলাকায় বড় একটা মাজার আছে, এই মাজারের ভিতরে সাজদা হয়। আপনারা যাইবেন নাকি দেওয়ার জন্য? যেমনি চুপ করে বসে রয়েছে না, হারে যাইতাম পারলাম না, দিতামও পারলাম না। চাঁদপুর গিয়ে শুনলাম পীরা মাজারে সাজদা দেয়। আরেকটু দক্ষিণে এসে উত্তরে এসে জিজ্ঞেস করলাম ভাই চাঁদপুরে শুনলাম মাজারে সাজদা দেয়, আপনাদের এলাকায় কি অবস্থা? হুজুর পীরের পায়ে সাজদা দেয়। কুমিল্লার এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম আপনাদের কি অবস্থা? কয় পীরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গিয়ে জিজ্ঞেস আপনাদের কি অবস্থা? কয় পীরের বুইরাঙ্গুল সোয়ে। গেছিলাম চিটাগাং। কি গাং? কথা কনা কি গাং? চিটাগাং গিয়ে জিজ্ঞেলাম ও তোমরা কি উপায়? হুজুর ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক দিয়া খায়। আমি কই শীতকালও না গরম দিনও? 12 মাস। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আপনারা বিবেকবান বোকা মানুষ এখন আর নাই না? আপনাদেরকে জিজ্ঞেস করি একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? এবার চাইতে আছে, চাইতেন কইছি কার বারে না দিয়ে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? হেই পানি বোতলও বইটা নিয়ে খাওন, ঠেড়া ফইরা যে মরো না কপাল বালা, ঠিক কিনা? আহারে মুসলমান রে,